আমাদের মা বাবা দুনিয়া থেকে তারা বিদায় নেওয়ার পরে, তাদের মৃত্যুবরণ করার পরে আমরা তাদের হক আদায় করার সুযোগ আছে কি না। অনেক সময় আমরা জীবদ্দশায় মা বাবার যে অধিকার, তাদের যে হক আদায় করা দরকার ছিল, সেটা আমরা আদায় করতে পারিনি, ত্রুটি ছিল, এরকম হয়ে থাকে। তো মৃত্যুর পরে এখন আমার ভিতরে অনুশোচনা আসছে, আক্ষেপ আসছে, আমার ভিতরে সেই অপরাধ বোধ কাজ করছে যে আমি বাবা মায়ের যে খেদমত করা দরকার ছিল, তাদের যে হক আদায় করা দরকার ছিল জীবদ্দশায়, সেটা করতে পারি নাই। এখন তাদের মৃত্যুর পরে আমি কি তাদের হক আদায় করার কোনো সুযোগ আছে কিনা, আমি কি মা বাবার প্রতি সদাচরণ করার তাদের মৃত্যুর পরেও কিছু করার সুযোগ আছে কি না? উত্তর হলো আছে। এ বিষয়ে সুনানে আবু দাউদের এক হাদিসে নবী আলাইহিস সালামকে এক সাহাবী প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা তাদের মৃত্যুর পরে আমি তাদের সাথে কিভাবে সদাচরণ করব, তাদের সাথে কিভাবে তাদের হক আদায় করব? নবী আলাইহিস সালাম 4টি পন্থা বাতলেছেন, 4টি পন্থা। তার ভিতরে 1 নম্বর হলো তাদের জন্য দোয়া করা আল্লাহর কাছে এবং ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া। তাদের মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে এবং ক্ষমা চাওয়া, যে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন, তাদের প্রতি আপনি রহম করেন। আপনি যখন দোয়া করবেন মা বাবার জন্য দোয়া সেখানে শামিল রাখলেন, তাদের জন্য দোয়া করলেন, এটা তাদের হক এবং পাওনা। মৃত্যুর পরেও আপনি তাদের জন্য এটা করা উচিত একজন সন্তান হিসাবে। আর এটা করলে ইনশাআল্লাহ কেমন যেন মৃত্যুর পর আপনি তাদের সাথে কি করলেন? সদাচরণ করলেন। এক। দ্বিতীয়, তাদের যে হক এবং পাওনা বা মৃত্যুর পরও তাদের সঙ্গে যে সদাচরণ আমরা করতে পারি, সেটা হলো ওয়া ইনফাজু আহদিহিমা। তারা যে সমস্ত অঙ্গীকার করে গেছেন, কথা দিয়ে গেছেন দুনিয়াতে মানুষকে, বা ওসিয়ত করে গেছেন, সেই ওসিয়তগুলোর মধ্যে থেকে যেগুলো বৈধ, কোনো খারাপ কোনো ওসিয়ত নাই, সেই ওসিয়তগুলো পালন করা, যথাসাধ্য সেই ওসিয়তগুলোকে পালন করার কি করা চেষ্টা করা। এটা হলো দ্বিতীয়। যদি তারা জীবিত অবস্থায় কোনো ওসিয়ত করে থাকেন, কোনো নির্দেশ করে থাকেন, কোনো ওয়াদা কারোর সঙ্গে করে থাকেন, তাহলে সেই ওয়াদা, সেই ওসিয়ত পূর্ণ করার জন্য সন্তানের সচেষ্ট থাকতে হবে তাদের মৃত্যুর পরেও। নাম্বার 3, ওয়া ইকরামু সাদিকিহিমা। তারা জীবদ্দশায় যেসব বন্ধু বান্ধবের সাথে উঠা বসা করতেন, যেসব বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করতেন, মায়ের কিছু বান্ধবী সার্কেল আছে না, বাবার কিছু বন্ধু বান্ধবের সার্কেল আছে না, এই তাদের বন্ধু বান্ধবদের সাথে তাদের মৃত্যুর পরে সদাচরণ করা, বাবার মতো মায়ের মতো তাদের সাথে সদাচরণ করা, তাদের খোঁজ খবর নেওয়া, যে আমার বাবা নাই, এখন বাবার বন্ধুরা আছেন, মা নাই, মায়ের বান্ধবীরা আছেন, তাদের সঙ্গে উঠা বসা করতেন। অতএব তাদের সাথে কি করা? সদাচরণ করা, খোঁজ খবর নেওয়া, তাদের খাতির যত্ন করা যতটুকু সাধ্যে কুলা। এটাও মা বাবার মৃত্যুর পরে তাদের প্রতি সদাচরণের অন্তর্ভুক্ত। নাম্বার 4, তাদের যে আত্মীয় স্বজন আছেন, রক্ত সম্পর্কীয়, তাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করে থাকা। মা মারা গেলে মা সম্পর্কীয় আত্মীয়, মা যে সমস্ত লোকেরা আছেন, মামা, খালা, নানি, নানা, এই মায়ের রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা আছেন, তাদের সঙ্গে কি করতে হবে? সদাচরণ করতে হবে, তাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, তাদের সঙ্গে সম্পর্ক যুক্ত করতে হবে। অনেক সময় দেখা যায় মা মারা গেলে আর মামুর বাড়ির লোকদের সাথে অনেকে সম্পর্ক রাখেন না, এটা মৃত মায়ের প্রতি অবিচার করার শামিল। একইভাবে বাবা, তিনি মারা গেলে তার যে রক্ত সম্পর্কে আত্মীয় আছেন, চাচা, ফুফু, চাচাতো ভাই, ফুফাতো ভাই বোন, তাদের সাথে আপনি কি করতে হবে? দাদা দাদি যারা আছেন, তাদের সঙ্গে আপনি সম্পর্ক রক্ষা করতে হবে। এই 4টি কাজ যদি আপনি করেন, তাহলে আপনার মা বাবার মৃত্যুর পরেও আপনি আল্লাহর রহমতে তাদের হক আদায় করার কি করলেন? চেষ্টা করলেন। কেমন যেন জীবদ্দশায় যদি কোনো ত্রুটি থাকে, সেটা পূরণ করার একটা সুযোগ আপনি পেয়ে গেলেন। আবারও বলছি, 1 নম্বর হলো তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং ক্ষমা চাওয়া, বেশি বেশি করে। নিজে দোয়া করানো না, দোয়া চাওয়া যেতে পারে, কিন্তু করানো হলো টাকা পয়সা দিয়ে দোয়া অনুষ্ঠান করা, সেটা না। কি করতে পারেন? দোয়া নিজে করতে পারেন, আর অন্যদের কাছে দোয়া চাইতে পারেন, কিন্তু দোয়া টাকা পয়সা দিয়ে দোয়া করানো অনুষ্ঠান করে, সেটার কোনো ভিত্তি ইসলামী শরীয়তে নাই। তাহলে 1 নম্বর আমল হলো দোয়া করা এবং ইস্তেগফার করা। 2 নম্বর কাজ কি? তাদের কোনো ওয়াদা, কোনো ওসিয়ত থাকলে পূরণ করার চেষ্টা করা। আর 3 নম্বর হলো তাদের দোস্ত বন্ধু বান্ধব যারা, তাদের সাথে মা বাবার মতো সম্মান করা, খাতির যত্ন করা। 4 নম্বর হলো তাদের রক্ত সম্পর্কে আত্মীয়ের সাথে সম্পর্ক যুক্ত রাখার চেষ্টা করা। এই আমলগুলো ইনশাআল্লাহ আমাদের মা বাবার মৃত্যুর পরেও আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।